চিঙ্কি, টুনটুন কিডস গেমস এখন লঞ্চ হয়ে গেছে। ওয়াও, আমিও খেলবো এখনই। তাড়াতাড়ি প্লে স্টোরে যাও আর টুনটুন কিডস গেমস ডাউনলোড করো। আমিও ডাউনলোড করছি, তোমরাও ডাউনলোড করো আর ফান শুরু করো। লিংক ডেসক্রিপশনে আছে। মাদার্স ডে। আজ গাট্টু আর চিঙ্কি ডিনার টেবিলে কিছু ইশারা করছিল। পাপা তো টিভি দেখতেই বিজি ছিল, কিন্তু মাম্মি গাট্টু চিঙ্কির দিকেই তাকিয়েছিল। আরে, কি কথা বলছো গাট্টু চিঙ্কি? কি কি ব্যাপার? কিছু তো নেই মা। কিভাবে কিছু না? আমি কখন থেকে দেখছি তোমাদের দুজনকে, খাবারে কোনো মনই নেই। কে জানে ইশারায় কি সব কথা বলছো? এমন তো কিছুই না মাম্মি, ব্যাস এমনি। চিঙ্কি কথা ঘুরিয়ে নিল। তারপর মাম্মিও টেবিল ক্লিন করতে বিজি হয়ে পড়ল। সবাই ডিনার করার পর শুতে চলে গেল মধ্যরাত্রিতে। আর গাট্টু কিচেনে জল খেতে যায়। বাবা মা ঘুমিয়ে পড়েছে, এসে যাও চিঙ্কি। কিন্তু গাট্টু, আমরা এখানে কথা বলতে কেন এসেছি? আমরা তো নিজের রুমেও কথা বলতে পারতাম। না চিঙ্কি, আমাদের রুমের সাইডেই বাবা মার রুম আছে। আমরা যত আস্তে কথা বললেও ওরা আমাদের কথা ঠিক শুনতে পায়। ও, তুমি কত স্মার্ট গাট্টু। তাহলে বলো, কি প্ল্যান? গাট্টু চিঙ্কির কানে ফুসফুস করে কিছু একটা বলে, আর চিঙ্কি খুব মন দিয়ে শোনে। ওয়াও, কি প্ল্যান! শাবাশ গাট্টু। আরে আমাকেও তো বলো কি প্ল্যান আছে। গাট্টু আর চিঙ্কি বাবাকে দেখে চমকে ওঠে। বাবা বাবা তুমি? হ্যাঁ বাবা, আমিও ডাইনিং টেবিলে তোমাদেরকে নোটিস করেছিলাম। আমি বুঝে গেছিলাম কিছু একটা তো গন্ডগোল আছে। তাড়াতাড়ি বলো কি ব্যাপারটা। বাবার ধমক খেয়ে গাট্টু চিঙ্কি একটু ভয় পেয়ে গেল, আর ওরা বাবাকে সব প্ল্যান জানিয়ে দিল। এই ব্যাপার, তাহলে তো আমিও তোমাদের সঙ্গে আছি বাচ্চারা। গাট্টু চিঙ্কি আর পাপা মিলে কিছু তো একটা প্ল্যানিং করছিল, যেটা মাম্মি জানতো না। পরের দিন তিনজনেই সকাল সকাল উঠে রেডি হয়ে যায়। আরে এ কি, আজ তিনজনেই এত সকাল সকাল উঠে রেডি? ওঠার সাথে সাথে একদম রেডি? কি ব্যাপার? গাট্টু চিঙ্কির ব্যাপারে তো জানি না, কিন্তু আমি অফিসে যাচ্ছি। অফিস? সানডেতে? ও হ্যাঁ হ্যাঁ, আজ তো সানডে। ওই একটা ক্লায়েন্ট মিটিং আছে, ওইখানেই যাচ্ছি। একটু আর্জেন্ট আছে, চলো আসি আমি। পাপা তাড়াতাড়ি করে ঘর থেকে বাইরে বেরিয়ে গেল। মাম্মি গাট্টু আর চিঙ্কির দিকে ঘুরে তাকালো আর বলল, আর তোমরা দুজনে কিসের জন্য রেডি? তোমারও কি মিটিং? না মা, আমরা তো প্রজেক্ট বানানোর জন্য হ্যারির বাড়ি যাচ্ছি। আমরা ওখানেই নাস্তা করব। আজকে তুমি নাস্তা বানিও না। হ্যাঁ, আজকে তুমি রেস্ট করো মা। বাই বাই। গাট্টু আর চিঙ্কিও তাড়াতাড়ি করে বাড়ির বাইরে চলে যায়। এবার কিন্তু মার পুরো ডাউট হতে শুরু করলো সবার উপর। সবাই এত তাড়াতাড়ি করে কোথায় চলে গেল? আর কেউ নাস্তাও করলো না। এরা কি আমার উপরে রেগে গেছে? সন্ধ্যা হতে আসছিল, আর কেউই এখনো পর্যন্ত ফিরে এসেছিল না। মাম্মির এবার খুব টেনশন হতে শুরু করলো। একটু হ্যারির বাড়িতে কল করে দেখি। গাট্টু চিঙ্কি এখনো ফিরে এলো না। মাম্মি গাট্টু আর চিঙ্কির ব্যাপারে জিজ্ঞেস করার জন্য হ্যারির বাড়িতে কল করতে যাচ্ছিল, তখনই চোখটা সামনে রাখা ব্যাগের উপরে গেল। এটা তো পাপার অফিস ব্যাগ। এ কি, ও তো ব্যাগটা এখানেই রেখে গেছে। গাট্টু চিঙ্কির পাপা অফিসের যে কোনো কাজে যাক, সেখানে নিজের ব্যাগটা তো নিশ্চয়ই নিয়ে যায়। শেষমেশ কি চলছেটা কি এখানে? গাট্টু চিঙ্কিকে নিজেই নিয়ে আসি আর দেখি কথা কি। মাম্মি বাড়ি লক করে সোজা হারির বাড়ি চলে যায়। কিন্তু যখন হারির বাড়ি পৌঁছায় তখন আশ্চর্য হয়ে যায়, কারণ গাট্টু আর চিঙ্কি তো ওখানে ছিলই না। আন্টি, গাট্টু আর চিঙ্কি তো এখানে আসেনি, আর আমরা কোনো প্রজেক্টও পাইনি করার জন্যে। আমার জানা নেই ওরা এমন কেন বললো। আমার তো এখন খুব চিন্তা হচ্ছে। জানি না গাট্টু আর চিঙ্কি কোথায় গেল, আর ওর বাবাও আমার কল ওঠাচ্ছে না। আমি তাড়াতাড়ি বাড়ি যাই, হতে পারে বাড়ি এসে গেছে। মাম্মি আবার বাড়ি ফেরত যায়, আর ও চাবিটা ইউজ করে ঘরটা লক খুলতে চেষ্টাই করে, কিন্তু দেখে যে ডোর তো আগের থেকেই খোলা ছিল। এর জন্য মা আরো ঘাবড়ে যায়।
এ কি, দরজাটা তো খোলা, কিন্তু আমি তো যাওয়ার সময় লক করেছিলাম। হ্যাঁ, আমার ঠিক মনে আছে। কে জানে বাড়িতে কেউ ঢোকেনি তো। মা ভয় পেতে পেতে ডোরটা খুলে দেয়। রুমটা পুরো অন্ধকার ছিল। মা আস্তে করে লাইটের সুইচটা জ্বালায়, আর সারপ্রাইজ! সামনে পাপা, গাট্টু আর চিঙ্কি দাঁড়িয়ে ছিল, আর পুরো বাড়িটা ডেকোরেটেড ছিল। টেবিলে একটা বড় কেকও রাখা ছিল, যার উপরে লেখা ছিল হ্যাপি মাদার্স ডে। ওফো, তোমরা সকাল থেকে এইসব করতে লেগে পড়েছিলে? আমি তো ভয়ই পেয়ে গেছিলাম। গাট্টু চিঙ্কি দৌড়ে গিয়ে মার সঙ্গে জড়িয়ে ধরে আর উইশ করে। হ্যাপি মাদার্স ডে মা। সরি আমরা তোমাকে ভয় পাওয়ালাম। হ্যাঁ মাম্মি, সরি। আর তুমি ওয়ার্ল্ডের বেস্ট মাম্মি। তোমরা দুজনেও ওয়ার্ল্ডের বেস্ট বাচ্চা। চলো কেক কাটি। গাট্টু আর চিঙ্কি মাকে টেনে নিয়ে চলে যায়, আর মাম্মি কেক কাটে। সবাই হাততালি দেয়। মাম্মি খুব খুশি ছিল, সবাইকে কেক খাওয়ায়। এরপরে পাপা স্পেশাল ডিনার আনিয়েছিল মাম্মির ফেভারিট রেস্টুরেন্ট থেকে। চলো বাচ্চারা, মাকে আজকে স্পেশাল ট্রিটমেন্ট দেওয়ার আছে তো, ওনাকে এক এক করে সবকিছু ভালো করে সার্ভ করো। আরে কেন, আমি করে দিচ্ছি না। তুমি তো প্রত্যেক দিন করো মা, আজকে আমাদের করতে দাও, তোমার জন্যে। ঠিক আছে বাচ্চারা। গাট্টু আর চিঙ্কি খুব ভালোবেসে মাকে ডিনারটা সার্ভ করে দেয়, আর পাপা মাম্মির ফেভারিট মোইটো বানায়। মাম্মি এই ফ্যান্সি আর স্পেশাল ডিনারটা খুব এনজয় করে। খাবার হয়ে যাওয়ার পরে মা বলে, তাহলে সকাল থেকে তোমরা এত অদ্ভুত বিহেভ করছিলে এইটার জন্য? এই সারপ্রাইজটা অর্গানাইজ করছিলে? আগে হ্যাঁ, এইটা গাট্টু চিঙ্কির প্ল্যান ছিল। কালকে রাত্রে আমি এদেরকে কিচেনে হাতে নাতে ধরি, তাই আমি সব জানতে পেরে যাই। হ্যাঁ মা, আর আমরা তিনজন একসঙ্গে তোমার জন্য শপিং করতে গেছিলাম, আর গার্ডেনে ওয়েট করা হচ্ছিল যে তুমি কোনো কাজে বাইরে যাও আর আমরা ঘরে এসে ডেকোরেশন করতে পারি। ওয়াও, এটা তো মাস্টার প্ল্যান ছিল। সবাই কথাটা শুনে হাসতে শুরু করে দেয়। মাম্মি এই সারপ্রাইজটার জন্য খুব খুশি ছিল। আজকে ডিনারের পরে ডিশেসও গাট্টু আর পাপা মিলে সাফ করলো, আর চিঙ্কি ততক্ষণ মাকে হেড ম্যাসাজ দিল। এখন আপনিও আমাদের সব টয়েস অর্ডার করতে পারবেন www.puntunkids.com থেকে, লিংক ইন দ্য ডেসক্রিপশন। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।